জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ ৩ জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ থেকে এই সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এই মামলার ৫২তম সাক্ষী তিনি। এর আগে গতকাল সাক্ষ্য ও জেরা শেষ হয় সিআইডির ফরেনসিক বিভাগের কর্মরত শাহেদ জুবায়ের লরেন্সের। জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা নিশ্চিত করেন তিনি। পরে আরেক সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান বলেন, গত বছর ১৭ জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে ডিএমপি অধিভুক্ত সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দিয়েছিলেন। আজ একাধিক তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালে বিভিন্ন প্রমাণ উপস্থাপন করবেন। এদিকে আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ ৩ জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন সাবরিনা মজুমদার। সাবরিনা, সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। বুবলি, জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের যে বিরুদ্ধে এই জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধের মামলার সে অভিযোগ হওয়ার পর এই যে সাক্ষ্য গ্রহণ চলছে, সেই সাক্ষ্য গ্রহণ আজকে রীতিমতো ২২তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এবং এই সাক্ষ্য গ্রহণে আসলে কালকে যে সাক্ষী শেষে দিয়েছিলেন তিনি হচ্ছেন আনিস। তিনি হচ্ছেন তদন্ত সংস্থার লাইব্রেরির যে লাইব্রেরিতে যে কাজ, লাইব্রেরির যে তদন্ত সংস্থাতে জড়িত, তিনি আজকে সাক্ষ্য দিচ্ছেন। এবং সেই সাক্ষ্যে আসলে তিনি বিভিন্ন ধরনের নথি, জব্দকৃত বিভিন্ন বই যেগুলো শেখ হাসিনার বিরুদ্ধে, সেগুলোই আজকে ট্রাইব্যুনালে পেশ করেছেন। এবং যেটি আসলে কথা হয়েছিল সকাল থেকে, আসলে আমরা বলছিলাম যে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকে স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার এবং প্রসিকিউটর তানভীর হাসান জোহা আজকে সাক্ষ্য দিবেন। তবে সেটি সরাসরি সম্প্রচার করা হবে। এবং তবে আজকে এখন আসলে যে বিটিভির মাধ্যমে যেভাবে সম্প্রচার করা হবে, সেখানে আসলে কারিগরি ত্রুটির কারণে আসলে এখন পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। এবং সেই জন্যই আসলে এখন তানভীর হাসান জোহার সাক্ষ্য গ্রহণ আসলে শুরু হয়নি। যার আজকে প্রথম থেকে আমরা জানছিলাম যে প্রথমে আসলে তানভীর হাসান জোহার সাক্ষ্য গ্রহণ দিয়ে শুরু হয়ে পরবর্তীতে আসলে যিনি কালকে সাক্ষ্য দিয়েছেন অর্থাৎ আনিস লাইব্রেরিয়ান ছিলেন, তিনি পরবর্তীতে আসলে জেরা এবং সাক্ষ্য গ্রহণে অংশ নেবেন। তবে আজকে যেহেতু কারিগরি ত্রুটি, সেহেতু আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। এবং এই সাক্ষ্য গ্রহণটি কিছুক্ষণের মধ্যে যখন কারিগরি ত্রুটি ঠিক হয়ে যাবে তখন শুরু হবে। এবং সেটি আসলে পুরোপুরি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ এবং বিটিভি দ্বারা সম্প্রচার করা হবে। এবং এখন আমরা অপেক্ষায় আছি আসলে কখন নাগাদ আসলে এই সাক্ষ্য গ্রহণ কারিগরি ত্রুটি আসলে ঠিক হয় এবং কখন নাগাদ আসলে তানভীর হাসান জোহা আসলে সাক্ষ্য দেয়। কারণ এই তানভীর হাসান জোহার সাক্ষ্যর মধ্য দিয়ে কিন্তু আসলে অনেক নতুন নতুন তথ্য আসবে। কারণ এখানে বিভিন্ন ধরনের ফোরালাপের ট্রাইব্যুনালে পেশ করবেন, বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছে প্রসিকিউশন, সেটি আসলে আজকে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তো এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ, তানভীর হাসান জোহার যখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে তখন কি তথ্য আসে তখন আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বুবলি।